এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর এখানে নিয়েছি আদা রসুন বেটে। আর এখানে নিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি আমি ৩ খানা গোটা ডিম আর কুচি করে রাখা আলু। সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসন। আলু আর ডিম আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তো এবারে আমি একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে আমি ৪ পিস করে নেব। কেননা ছুরিতে কাটলে কি হয়, কুসুমটা ছুরির মধ্যে লেগে যায়, চাকুর মধ্যে আর বেরিয়ে আসে। তো আমি এখানে সুন্দরভাবে ডিমগুলো ৪ পিস করে নেব। দেখুন কত সুন্দরভাবে সরু, সরু করে করছি। আপনারা চাইলে ২ ভাগ করেও করতে পারেন। তো আমি এখানে করেছি ৪ পিস। দেখুন আমি ৩ টে ডিম সেমভাবে একইভাবে আমি কেটে নেব। তো আগে আমি বানাচ্ছি ডিমের ডেভিল, ঘরোয়া পদ্ধতিতে ডিমের চপ, যেটা আপনারা বলবেন। তো যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন এখানে আমি ডিম ৩ টে সেদ্ধ করা আমি পিস করে নিয়েছি। তো এবারে আমি চলে যাচ্ছি একটা বাটার তৈরি করে নেবো বেসনের। তো এখানে আমি ১ বাটি বেসন নিয়েছি। এখানে নিয়েছি আমি সামান্য খাবার সোডা আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে নিচ্ছি হলুদ গুঁড়ো, যাতে একটু কালারফুল হয়। আপনারা চাইলে শুধু বেসন, খাবার সোডা দিয়েও করতে পারেন। তবে লঙ্কা হলুদটা দিলে একটু কালারফুল হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর দেখুন এখানে আমি খুব সুন্দর একটা বাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না। এমনভাবে করব যেন বাসনে ধুয়ে আমি ছাড়তে পারি। তো দেখুন এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইটাতেই বেশিরভাগ আমি রান্না করি। তো আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলটা আমার একটু গরম হতে লাগবে। তো গরম হলে আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা। তো এটা আমি শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। যেহেতু ভেজে নিচ্ছি আর তুলে রাখছি, এটা আমি যখন আলু সেদ্ধ যখন মাখবো তখন আমি এটা গুঁড়ো করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি সাদা জিরে। সাদা জিরা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এখানে আদা আর রসুনের বাটাটা। তো এটা আমি বাটিনি, তবে এটা আমি ঘষে নিয়েছি গাটার দিয়ে। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। তো আমি এখানে কুচি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ। পেঁয়াজটাও আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি, পাতলা করে করে। পেঁয়াজটা একটু ভাজার পর আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা আলু টুকরোগুলো। আপনারা চাইলে আলুটা মেখে চটকেও নিতে পারেন, আলু ভাতের মতো বানিয়েও দিয়ে দিতে পারেন, সেটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে পিস পিস করে নিয়েছি। এটা আমি পরে মেখে নেব। এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, ধনের গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি সুন্দর একটা আলু ভাতের মতো মশলা বানিয়ে নেব। তো এখানে আমি একটু মশলাটা কষাতে একটু সময় লাগবে। তার সাথে আমি দিয়ে দিলাম এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এই দুটো আমি একই রকমভাবে আমি মাখিয়ে নেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো সেখানে আমি এবারে লঙ্কাটা আমি সুন্দরভাবে গুঁড়ো করে নেবো হাতে করে। যেহেতু ভাজিয়ে রেখেছি আর এখন একটু মানে ঠান্ডা হওয়ার পর একটু মচমচে হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বাচ্চা থাকলে ঝালটা একটু কমই দেবেন। আর আপনারা বড়রা খেলে আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে নেবেন। আমি একটু ঝাল বেশি খাই বলে একটু বেশি দিলাম। তো দেখুন তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এটা আমি মেখে নিয়েছি সুন্দরভাবে হাতে করে। তো এবারে আমি এটা পিঠের যেরকম হয় ঠিক সেরকমভাবে পিঠের মতো করে আমি এটা রেডি করব। দেখুন মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়েছিলাম। তারপরে আমি ডিমটা দিয়ে হাতের আকারে আমি রাউন্ড রাউন্ড শেপ করে ডিমগুলো সবগুলো আমি টেবিলের মতো বানিয়ে নেব। আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় আমাকে সেটা জানাবেন। আমি তাদের সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক শেয়ার করে দেবো। তো আমি এরকম বলার কথা বলি, কিন্তু যেহেতু আমার একটা বাংলা চ্যানেল, হিন্দি কেউ বলি না আমি। হিন্দি বলি না বলে আমার হিন্দি বন্ধুরা কেউ সাপোর্ট করে না। যদি কোনো বন্ধু হিন্দি ছেড়ে বাংলা একটুও বুঝতে পারেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন আমি এখানে একে একে সব ডিমের টেবিলগুলো বানিয়ে নিয়েছি, কিংবা ডিমের চপ যেটাই বলা যায়। দেখতেও সুন্দর হয়েছে। তো আমি এবার এখানে কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো ভাজাভুজি তো সরষের তেলে খুব একটা ভালো হয় না, তো রিফাইন তেলেই হয়। তেলটা গরম হতে আমি এখানে একে একে ডিমের টেবিলগুলো বেসনে চুবিয়ে ছেড়ে দেবো।
আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখন আমার অনেক বন্ধুরা আছে, এখন রমজান চলছে। তো সবাই নাস্তাটা যদি আপনারা ব্যবহার করেন, আশা করছি খুব ভালো লাগবে খেতে। আপনারা সন্ধ্যেবেলায় যখন খাবার খান, তো কিংবা সকালে ভোরবেলার দিকে যখন খান, তখন এই রেসিপিটি বানাতে পারেন। খুব সুন্দর লাগবে এবং পেট ভরার মতো নাস্তা এটা একটা। তো দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি ছোট কড়াইয়ে করেছি, বড় কড়াইয়ে আর তেলটা একটু বেশি দিলে এটা পুরোটাই ডুবিয়ে ভাজা হলে আরও সুন্দর হবে। তো যেহেতু আমার ছোট জায়গা, তো ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি। আপনারাও অল্প অল্প করে ভাজবেন, যেন গায়ে গায়ে লেগে না যায়। তো আমার অনেক বন্ধু আছে, তো ওরা এখন আমাকে একবার বলেছিল যে এখন তো আমরা রমজান করছি, আমরা অনেক রকম খাবার খাই, তো তুমি এমন একটা রেসিপি ছেড়ো যেটা আমরা বানিয়ে খেতে পারি। এই জন্যই আমি এই টেবিলটা আজকে বানালাম, যে ডিমের টেবিলটা আমি বানাই। তো সেই সূত্রেই আমার এটা বানানো। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন আমি আস্তে আস্তে অল্প অল্প করে চারটে চারটে করে ছাড়ছি। তো আমার প্রায় 3 মাস মতো হয়ে গেল চ্যানেলটা খুলেছি। কেন জানি না আমার লাইক সাবস্ক্রাইব একটু কমই আসছে, ভিউজটাও বাড়ছে না। বুঝতে পারছি না কেন, রান্নাগুলো ভালো হচ্ছে না, না মানুষ আমাকে পছন্দ করছে না, বুঝতে পারছি না। যদি আপনাদের কোনো মতামত থাকে আপনি আমাদের জানাবেন। দেখুন কত সুন্দরভাবে লাল লাল হয়েছে, পুরো মনে হচ্ছে যেন দোকান থেকে আনা। গরম গরম একটু টমেটো সসের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে ডিমের টেবিল কিংবা ডিমের চপ। আশা করছি রেসিপিটি আপনাদের আজকে ভালো লাগবে। যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।